এই সময়ে রক্তের খুব অভাব। আজকে সকাল থেকে প্রায় আমি এটা নিয়ে 6 জায়গা রক্তদানের উপস্থিত ছিলাম। আমরা যারা সামাজিক জীবনের মধ্যে আছি, যারা ক্লাব এনজিও সঙ্গে যুক্ত থাকি, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে যে মানুষের কোনো বিপদের সময়, কোনো অসুবিধা, কোনো সুবিধা, এলাকার মধ্যে যে ক্লাবগুলো থাকে তারা কিন্তু পাশে দাঁড়াবার চেষ্টা করে। কিন্তু কিছুদিন আগে থেকে আমরা যেটা দেখেছি, কিছু উপলব্ধিও করেছি। 100-র মধ্যে 40% ক্লাবগুলো এখনো সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। ভালো ভালো পুজো হয়ে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তার পাশে দাঁড়ায়, যাদেরকে কেউ কোনো সাহায্য করতে পারে না, তখন ক্লাবের লোকেরাই সাহায্য করে। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা এটা উপলব্ধি করলাম যে ক্লাবের মাধ্যমে আবার এক্সটর্শন, তোলাবাজি, কেউ বাড়ি বানাচ্ছে, কেউ ঘর কিনেছে, বাড়ি কিনেছে, তাকে টাকা দিতে হবে। আজকেই আমি দুপুরবেলা আমার কাছে একটা ফোন আসে যে আমি সিআরপিএফ এ চাকরি করি, আমি এখানে বাড়ি বানাচ্ছি, আমার থেকে টাকা চাওয়া। অমুক ক্লাবের নাম নিচ্ছি না। আমি প্রথমে ওই ক্লাবের লোককে বললাম যে টাকা চেয়েছিল, ভাই উনি সিআরপিএফ এ চাকরি করেন, আবার তুমি ওর থেকে টাকা নিচ্ছ? তো না, আমাদের এখানে ক্লাবকে দিতে হবে। ভাই এরকম তো সংবিধানে ভারতবর্ষে কোথাও লেখা নেই, বাংলার সংবিধান কি আলাদা তৈরি হয়েছে?